জানানা গাড়ি। পর্দার কারণেও রেল ও জানানা গাড়ির আলাদা প্রবন্ধ থাকে। পর্দার কট্টর পক্ষপাতী নিজ স্ত্রীদের জানানা গাড়িতে চড়িয়ে দিয়ে নিজে অপর ডিব্বিতে চড়ে। জানানা গাড়িতে সোনার উপপরা স্ত্রী থাকে। এক চোরেও ঢুকে এই সমস্ত স্ত্রীদের লুটিয়ে চম্পট দিতে পারে, আর এ হয়েও থাকে। সক্রিয় রেলের বাবুরা টিকিট দেখার বাহানাতে জানানা গাড়িতে ঢুকে যে অন্যায় করে বসে তাকে লোক জানেই। স্টেশনে গাড়ি দাঁড়ালেই ভালো মানুষের ভানে গুন্ডা জানানা গাড়িকে এত তাকিয়ে থাকে যে পর্দার ইজ্জত মাটিতে মিশে যায়। এই গুন্ডাদের বিনা তল্লাশে সমস্ত জিনিস একই জায়গায় মিলে যায়। পর্দাযুক্ত স্ত্রী তো জানে কিছুই নেই, আর বাবু সাহেব থাকেন অপর ডিব্বিতে। বস যেখানে গাড়ি দাঁড়ালো সেখানে কখনো কখনো স্ত্রীরা নেমে যায়, আর কখনো কখনো ধোঁকা দিয়ে নামিয়ে দেওয়া যায়। বাবু সাহেব, নানা সাহেব, লালা সাহেব, পণ্ডিতজি আর মৌলভী সাহেবের সন্ধান পর্যন্ত মেলে না। সব পাটনাতে পৌঁছে তখন সন্ধান মেলে যে এদের বেবি সাহেবা ভুল করে কোথাও অপর জায়গায় নেমে গেছে। তারপর সেখানে নেমে যাওয়ার পর বেবি সাহেবা আর বাবু সাহেবের যে দুর্গতি হয় তা তারাই জানেন। পর্দাতে ক্ষতি ছাড়া লাভ নেই। পর্দার কারণে 15-16 ঘন্টা বিবাহিত পুরুষ এক অপর থেকে আলাদা থাকে। এই সময়ের মধ্যে পুরুষের অপর স্ত্রীর সাথে আচ্ছা আর স্ত্রীর অপর পুরুষের সাথে সম্বন্ধ জোড়ার ভালো সুযোগ মেলে। স্ত্রী ঘরে বসে থাকে আর পুরুষ স্ত্রী থেকে দূরে আলাদা দিকে নিজ কামরাতে বসে থাকে। পুরুষ দিনভর মনের কাম করে আর স্ত্রী নিজ মনের। কার্যক্ষেত্রে আলাদা আলাদা থাকার কারণে এক অপরকে উচিত পরামর্শ দিতে পারে না। পুরুষকে স্ত্রী আর স্ত্রীকে পুরুষ সময় পড়লে অমৃততুল্য পরামর্শ দিতে পারে। প্রাণেরও পরোয়া না করে পুরুষ আর স্ত্রী সময় এলে এক অপরের সহায়তা করতে পারে। কিন্তু দুঃখের বিষয় যে পর্দার কারণে স্ত্রী পুরুষের সাথে সময় এলে কখনো থাকে না। পুরুষের সহায়তা আর ভালো পরামর্শ থেকে স্ত্রী আর স্ত্রীর ভালো পরামর্শ ও সহায়তা থেকে পুরুষ বঞ্চিত থাকে। পুরানো আমলের চিত্রে কি রাম ও জানকী একই সিংহাসনে বসে থাকতে দেখা যায় না? শিব ও পার্বতী কি কোথাও কোনো চিত্রে আলাদা আছে? কখনো নেই। সবার মালুম আছে পুরানো জামানের নারীও সমস্ত সভাতে মহারাজের সাথে বসেছিলেন, যুদ্ধও সাথে গিয়েছিলেন, আর সময় এলে পরে নিজ পতির সহায়তা করেছিলেন। জঙ্গলে কি রামচন্দ্র একলা গিয়েছিলেন? এরপর বলছে বিবাহ সংস্কার। বিয়েতে সবার সামনে পুরানো রীতির অনুসারে বর বধূ একই আসনে বসা যায়। পর্দার দশা এরও দুর্দশা করে ফেলে। বধূর সাথে নাপিতানি ও বধূকে ধরে বসে যায়। মালুম হয় যে বিয়ে নাপিতানিরই হচ্ছে। বধূ অনেক কাপড়ে লেপটে যায়, সে শ্বাসও নিতে পারে না। তার উপর নাপিতানি মাথা পর্যন্ত সিধে করতে দেয় না। এইরূপ চেপে রাখে যে বধূর ছুটির দুধের স্মরণ হয়ে যায়। বেচারির প্রাণও বের হয় না, আর সব দুর্গতি হয়ে যায়। বধূর জন্য বিয়ে এক আপদেই আছে। পুজো করার জন্য হাত পর্যন্ত বের করতে পারে না। নাপিতানি আর পুরোহিত মিলে সব কাম করে দেয়। বিয়ে বর বধূর হয় না, নাপিতানি আর পুরোহিতের হয়। বধূ বেচারি জানে না তার বিয়েতে কি কি হচ্ছে। বধূ আর বর কি কি সংস্কৃতির মন্ত্র দ্বারা প্রতিজ্ঞা করছে তা কিছু জানে না। বধূ যার অর্ধেক অঙ্গের স্বামিনী হচ্ছে, যার হাতে এই বিয়ের ধারা জন্মভরের জন্য যাচ্ছে, যা থেকে বিয়ে এইরূপ অপূর্ব আর জীবনের মুখ্য সম্বন্ধ হচ্ছে, তার মুখ পর্যন্ত দেখতে পারে না। বধূ জানে না যে যার সাথে বিয়ে হচ্ছে সে কে। বড় এক কাপড়ের গাঁট ছাড়া অপর কিছু দেখতে পায় না। সে জানে না যে এই বিয়ে জানোয়ারের সাথে হচ্ছে না মানুষের সাথে। এইসব কথাতে আমরা নিজ কর্ম ও প্রথার প্রশংসা করি। সমস্ত কাজ পশুর মতো হচ্ছে। স্ত্রীদের প্রতিষ্ঠা আমাদের দেশে এক পশুর সমানও নেই, তবুও আমরা উন্নতি ও স্বরাজ চাই। কিরূপ বিচিত্র বিচার! এই যোগ্যতায় কি আমরা স্বতন্ত্র হতে পারি? দেখা পর্যন্ত নেই আর বিয়ে হয়ে গেল। বধূ ঘর এলো, ঘরে স্ত্রী পছন্দ হলো না, আর দুজনের সারা জীবন নষ্ট হয়ে গেল।
এখনো ওই দিন আছে। ওই দিন যে মানুষের ঘরে বধূ এলো, তার বধূ এলো আর পালকি থেকে নামার পরেই বরের এই মালুম হলো যে আমার স্ত্রী কালো আছে। বর রাম রাম করে কাঁদতে লাগলো। কিরূপ মূর্খতা আছে, আগে দেখাই নেই আর সম্বন্ধ জোর করে নিয়েছে, এখন কেঁদে কি হবে। अब पछताए हो तो क्या, चिड़िया जुग गई खेतो। अब पछताए हो तो क्या, चिड़िया जुग गई खेतो। যাও। আচ্ছা, কাঁদতে থাকো। মাও কাঁদতে থাকে, বাবাও কাঁদতে থাকে, বড়ও কাঁদতে থাকে। শ্বশুর আর শাশুড়িকে কাঁদতে দেখে বধূও কাঁদতে থাকে। ঘর ভরে কান্নার রোল উঠে যায়। লোক প্রশ্ন করে যে কথা কি আছে, আখির মামলা কি আছে। মালুম হলো যে দুলহিন কালো আছে। লোক বলে যে আগে কেন দেখো না। বলা বহুত সহজ ছিল, কিন্তু যতক্ষণ পর্দা মহারাজের কৃপা আছে ততক্ষণ কেউ দেখবে কি চাই। দেখবে তো তখন যখন পর্দা উঠিয়ে নেওয়া যাবে। সমস্ত অনর্থের মূল পর্দা আছে। এইরূপ বিয়েতে স্ত্রী পুরুষে পরস্পর প্রেম হওয়া অসম্ভব আছে। পর্দা না থাকলে স্ত্রী পুরুষের বিয়ের সম্বন্ধ এক অপরকে দেখে হবে, আর দেখার পর যদি এক অপরকে পছন্দ না করে তো অপরের সাথে হবে। দেখে বিয়ে করলে দুজনকে জন্মভর পস্তাতে হবে না। এই সময়েও অনেক লোক কন্যাকে দেখিয়ে দেয়, কিন্তু পর্দার কারণে তারও ধোঁকা হয়। দেখানো অপর যায় আর বিয়ে অপরের সাথে হয়। যদি পর্দা না থাকে তো বিয়ের সময়ও আমরা দেখতে পারি যে কন্যার সাথে বিয়ে হচ্ছে সে সেই আছে কি নেই। সব দিক থেকে পর্দাকে তুলে দিলে কুশলে আছে। তারপর বলছে পর্দার আড্ডা। পর্দার প্রথার কারণে নগরে নগরে অনেক পাপের আড্ডা খোলা গেছে। এই আড্ডাও গৃহস্থের ঘরের সমান আছে। খেদ এই যে ভারতবর্ষে কেউ রোনাল্ডের সমান জন্ম নিল না, নইলে তো আজকালের ভারতেরও গোপনীয়তা প্রকাশ করে সংসারের সামনে সমস্ত রহস্য লিখে রেখে দিত। এইসব আড্ডার মালিক মুসলমান ও হিন্দু দুজনেই। মুসলমান গুন্ডা যুবতী স্ত্রীদের ঘর থেকে বের করে এক কাতে পর্দা করে চড়িয়ে দেয়, আর স্ত্রীলোক এইসব আড্ডাতে পৌঁছে যায়। পর্দার কারণে রাস্তাতেও কেউ দেখতে ও জানতে পারে না যে এই স্ত্রী মুসলমান না হিন্দু আছে। পর্দার কারণে কেউ জানে না যে এ কার ঘরের স্ত্রী আর কোথায় যাচ্ছে। পায়ে দোলেও স্ত্রীলোক চাদর ওড়ে ঘোমটা বের করে এইসব দোকানের ভেতরে চলে যায়, আর কেউ জানতে পারে না। স্ত্রীলোক গজ দর্শন বা পূজা দর্শন আর স্নানের বাহানেতেও পর্দার আড়ালে চাদর ওড়ে আলসানিতে এইসব ঘরে পৌঁছে যায়। শোনা যায় যে এই আড্ডা পর্দাযুক্ত ঘর আর গৃহস্থের ঘরে এত মেল থাকে যে এদের চেনা পুলিশের জন্য কঠিন হয়। পর্দা প্রথার কারণে এইসব আড্ডাতে যেসব বাইরের স্ত্রীলোক থাকে তাদের জানা সর্বসাধারণের জন্য অত্যন্ত কঠিন আছে। এই তৌরিতে এই পর্দার ভেতরে ওই ওই অত্যাচার ওই পাপ হচ্ছে, যে এগুলো শুনে পাপও লজ্জিত হবে। যদি পর্দা তুলে দেওয়া যায় তো আড্ডা আপনা আপনি বন্ধ হয়ে যাবে। বড় বড় দালালি আড্ডাওয়ালার জীবিকা কেবল পর্দার কারণে চলছে। এরপর হচ্ছে পর্দার ফল। যদি আপনি কোথাও যাওয়ার সময় নিজ চাকরকে 4টে সিন্দুক প্রদান করার সময় বলে দেন যে এই 3টে যখন চাও খুলবে, কিন্তু এই সিন্দুককে না খোলো, তো এর কি প্রভাব পড়বে। যে সিন্দুক খোলা আছে, যাকে আপনি খুলে বা খোলার বা খুলে দেখিয়ে দিয়েছেন, যাকে খোলার জন্য আপনি নিষেধ করেননি, তাকে এই চাকর কখনো দেখবে না। আপনার বাইরে যাওয়ার পর যে সিন্দুকগুলো অত্যন্ত গুপ্ত নয়, সেগুলি খোলার জন্য নিষেধ পর্যন্ত করেননি, আচ্ছা, সেগুলোর দিকে চাকর ভুল করেও দেখবে না। তাকে যদি সুযোগ মেলে তো ওই সিন্দুক খুলবে যাকে আপনি খুব নিষেধ করেছেন বা যেটাকে নিজ অনুপস্থিতিতে খোলার জন্য নিষেধ করেছেন। এ স্বাভাবিক আছে। আদম ওই গাছের ফল খেয়েছিল যাকে খোদা খাওয়ার জন্য খুব নিষেধ করেছিলেন। খোদা মিয়া যদি মানা না করতেন তো আদমও ওই গাছের কখনো ফল খেত না। 10 স্ত্রীলোক চলে যাচ্ছে, যদি তাদের মধ্য থেকে এক স্ত্রীলোক ঘোমটা বের করে থাকে তো স্বাভাবিক রূপে সবার দৃষ্টি তার উপর পড়বে। লোক তাকে দেখতে চাইবে, তা সে বুড়ি আর কুরুপই হোক না কেন। সুতরাং পর্দার কারণে সব দিক থেকে পাপ ঘটেনি, বেড়েছে। এরপর হচ্ছে কি পর্দা ও স্বভাব।
এ প্রাকৃতিক আর স্বভাবসিদ্ধ আছে যে কোনো মানুষ, তা সে স্ত্রী হোক বা পুরুষ হোক, সর্বদা কারাগারে, অন্ধকারে বা পর্দাতে থাকতে চায় না। আখির সে কখনো কখনো চেষ্টা করে বের হয় আর খোলা জায়গায় শ্বাস নেওয়ার চেষ্টা করে। পদে পদে তার উপর অত্যাচার হয়। সর্বদা পর্দাতে থাকার কারণে ওই সংসারের ওই সংসারে সর্বদা অনভিজ্ঞ থাকে। তাকে ক্ষণে ক্ষণে বদমাস ও লম্পট ঠকাতে পারে। এর মধ্যে সজ্জন দুর্জনের চেনার শক্তি থাকে না। আচ্ছা, এ বাইরে বের হয়ে উদ্দেশ্যবিহীন ভাবে এদিক ওদিক ঘুরে বেড়ায়। ফুটবলের মতো একে সবাই বড় পেয়ারে স্বাগত করে ঠোকর মারে। একে গলি গলি ঠোকর খেতে ও অত্যাচার সহ্য করতে হয়। এ টাকা খরচ করেও সুখ উঠাতে পারে না। এ টাকা ও নোট রেখেও সেগুলোকে ভাঙিয়ে নিয়ে নিজ হাতে কিনতে জানে না। এর অল্প দিনেই বাইরে বেরোলেই সর্বস্ব লুট হয়ে যায়। এ বাইরে বের হয়ে না নিজ ধন বাঁচাতে পারে, না ধর্ম। পর্দাতে থাকার কারণে এই স্ত্রীলোক মানুষ পর্যন্ত থাকে না। পর্দাতে রেখে এইভাবে তৈরি করে স্ত্রীলোককে মনুষ্যত্ব থেকেও বঞ্চিত রাখা বহুত বড় পাপ আছে। পর্দাও সব জায়গায় নেই। তীর্থে পর্দা নেই, পাঞ্জাবে পর্দা নাম মাত্রের আছে। রাজপুতানাও ও মারোয়ারিদের মধ্যেও পর্দা মারোয়ারিদের মধ্যেও এত পর্দা নেই। বাংলা ও মাদ্রাজের লোকেও পর্দা অনেক কম করে। পর্দা কেবল ইউপি আর বিহারে বেশি আছে। এখানেও যখন লোক ঘর থেকে বের হয় তখন পর্দা রাখে না। কেবল ঘরে, নিজ গায়ে ও মহল্লাতে নিজ লোকের পর্দা আছে। এজন্য খুবই ঘৃণিত আর সব দিক থেকে ব্যর্থ আছে। আচ্ছা, পর্দা মাতাকে দুর্বল বানিয়ে তার সব সন্তান আর সারা ভারতবর্ষকে নির্বল বানিয়ে দিয়েছে। বিনা পর্দা প্রথাকে উঠিয়ে ভারতবর্ষের কোনো প্রকারের উন্নতি কখনো হতে পারে না। গভর্নমেন্ট যেমন সতীদাহ প্রথা গড় কানুনি বলে তাকে ভারত উঠিয়ে দিল, ওইভাবে এই পর্দাকেও কানুন বানিয়ে উঠিয়ে দেওয়া দরকার। যেরূপ টার্কির অঙ্গরা সরকার করেও দিয়েছেন। স্ত্রীলোকও মানুষে আছে, তাদের মধ্যেও আত্মা আছে। কোনো মানুষের কি অধিকার আছে যে সে কোনো মানুষকে গোলাম বানিয়ে বিনা কোনো অপরাধের এক কারাগারে পর্দার ভেতরে সর্বদার জন্য বন্ধ রাখে? এই প্রথা, কানুন, ধর্ম ও প্রকৃতির সর্বদা বিরুদ্ধে আছে। অতএব এর উপর গভর্নমেন্টের ধ্যান দেওয়ার আবশ্যকতা আছে। জয় জীব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।